হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা এমন একটা গাড়ির মধ্যে উঠেছি যে গাড়িটা প্রশংসা না করলেও নয়। যেমন এই গাড়িটা আছে বসুন্ধরা। আমরা আজকে এই ব্লক থেকে জি ব্লকে গেলাম। অনেক সময় আমাদের সময় খুবই কম লাগলো এবং আমরা গাড়ির মধ্যে চড়ে খুবই আরাম পাইলাম। গাড়িটা খুবই আরামদায়ক এবং গাড়িটা দেখতে সিএনজি মতন লাগে। আসলে এটা সিএনজি না, গাড়িটা চলে ব্যাটারি দিয়ে। এবং যারা বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ রিক্সা চালা, আমরা শুনেছি বসুন্ধরা এবং বনানী গুলশান যদি একটা গাড়ি ও এলাকা বের করে কমপক্ষে 6 থেকে 7 লক্ষ টাকা দিতে হয়। তো সুতরাং যারা এত টাকা না দিয়ে এই গাড়িগুলা সর্বোচ্চ 3 লক্ষ টাকা, আমরা মনে করি বৃদ্ধ মানুষরা এই গাড়িগুলো প্রয়োগ করা উচিত এবং যারা বৃদ্ধ মানুষ তারা এই গাড়িগুলো চালানো উচিত। মাঝে মাঝে দেখা যায় এমন এমন বৃদ্ধ মানুষ গাড়ি রিক্সা চালা, দেখতে খুব খারাপ লাগে আমার করতে এটা। কেননা এই বুড়া মানুষগুলা যখন নাকি মানুষ নিয়ে গাড়ি চালা তাদের অনেক কষ্ট হয়। তো সুতরাং তারা এত টাকা দিয়ে গুলশান বনানী একটা রিক্সা যদি 6 থেকে 7 লক্ষ টাকা লাগে, প্রায় 3 লাখ টাকা দিয়ে গাড়িগুলা ক্রয় করা উচিত। আর এই গাড়িগুলা খুবই আরামদায়ক এক কথা বলতে। তো প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি এমন গাড়ি থাকে তাহলে আস্তে আস্তে রিক্সাগুলা বন্ধ হয়ে যাবে। এখন বলতে পারেন গরিব মানুষ তো রিক্সা চালা না, এখন রিক্সাগুলো রিক্সার বদলে এসব গাড়ি চালালে তাহলে এটা ওদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। ওদের কষ্ট কম হবে, আমাদের সময় কম লাগবে। একটা রিক্সা যদি 5 লক্ষ টাকা দিয়ে বসুন্ধরা বনানী নামাতে হয়, অনুমতি লাগে, তাহলে 3 লাখ টাকা দিয়ে এসব গাড়ি কেনা উচিত। তো সুতরাং যারা বৃদ্ধ মানুষ, যারা অসহায় মানুষ রিক্সা চালান, তারা এই গাড়িগুলো